নমস্কার, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে বানিয়ে নেব শীতকালীন আরও একটি রেসিপি। এই রেসিপিটির কি নাম জানতে হলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানিও। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান যায়। তো এটা কিভাবে বানাচ্ছি চলো দেখে নেওয়া যাক। এটা দেখতেও যেমন দুর্দান্ত, খেতেও তেমনি কিন্তু সুস্বাদু। তো চলো এটা কিভাবে বানাচ্ছি দেখে নিই। এটা কিন্তু গরম ভাতের সাথে একদম খুব সুন্দরভাবে জমে যায়। তো চলো দেখে নিই। এখানে বেগুনটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব, যেমন ভাজার মতো কাটি তেমনই কেটে নেব। পেটটা ফাটিয়ে দেখি আবার পেটের ভেতর দিয়ে কিছু বেরোয় কিনা। খুব বেশি বড় বড় টুকরো করব না, এরকম ছোট ছোট করে টুকরো করে নেব। দেখো সুন্দর কিন্তু বেগুনটা, আর খুব নরম কচি বেগুন। তো চলো এগুলো ধুয়ে নেব, ধুয়ে নিয়ে নুন হলুদটা মাখাবো। বেগুনটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব, যেমন বেগুন ভাজা করার আগে আমরা নুন হলুদ মাখাই সেরকমভাবেই মাখিয়ে নেব। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, এবার হলুদ দিয়ে দেবো অল্প করে। ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো। ততক্ষণ কিন্তু বসে থাকা যাবে না, ততক্ষণে আমরা এটার যে মেন উপকরণটা, মেন যে মশলাটা সেটা রেডি করে নেব। যতক্ষণ নুন হলুদটা বেগুনের গায়ে ভালোভাবে লাগবে রেস্টে রাখবো, ততক্ষণ ওদিকে আমরা পরবর্তী ধাপটা এগিয়ে রাখবো কিন্তু। তো চলো এটা সরিয়ে রাখি। এটার যেটা মেন উপকরণ ধনে পাতা, ভালো করে ধুয়ে নিয়ে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, এতে করে পেস্টটা খুব সুন্দর হবে। তোমরা চাইলে অবশ্যই শিলে বাটতে পারো, আমি এখানে মিক্সিতে বেটে নেব। আর নিয়েছি ঝালের পরিমাণ মতো দুটো কাঁচা লঙ্কা। তো চলো ধনে পাতাটা মিক্সির বাটির মধ্যে দিয়ে নেব, আর এর সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কাটা কুচি করে, ছোট ছোট করে কুচি করে দেবে। এতে সুন্দর করে এর সাথে পেস্ট হয়ে যাবে ধনে পাতার সাথে। এই পেস্টটা কিন্তু মিহি করে বাটতে হবে ধনে পাতাটা, তবেই খেতে ভালো লাগবে এই বেগুনের ভর্তাটা। অনেক রকমভাবে তো বেগুনের ভর্তা খেয়েছো, এরমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, খুব সহজেই বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। নিমিষের মধ্যেই ভাত একদম শেষ হয়ে যায়। তো চলো এটাকে পেস্ট করে নিই। ধনে পাতার কাঁচা লঙ্কাটা দেখো সুন্দর করে কিন্তু পেস্ট করা হয়ে গেছে, একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার এটা একটা বাটিতে ঢেলে নেব। খুব বেশি কিন্তু পাতলা করবে না, খুব সামান্য পরিমাণ জল দিতে লাগলে জল দিয়ে পাতাটা মিহি করে পেস্ট করে নিতে হবে। গ্যাসের ওভেন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। এবার বেগুনটা ভাজার জন্য সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হোক, তারপর বেগুনগুলো দিয়ে দেব। এটা চাইলে তোমরা সরষের তেলও করতে পারো, এরকম কোনো ব্যাপার নয় যে সাদা তেলই করতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার বেগুনগুলো দিয়ে দেবো ভাজার জন্য। চাপা দিয়ে বেগুনটাকে লাল লাল করে ভেজে নেব। এবার অন্য দিকগুলো উল্টে দেব। উল্টে পাল্টে বেশ লাল লাল করে যেমন আমরা বেগুন ভাজা করি
সেরকমভাবেই কিন্তু এটা করে নেব প্রথমে। বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তেলটা ঝারিয়ে নিয়ে প্লেটেতে তুলে নেব। কড়াই থেকে বেগুন ভাজাগুলো তুলে নিয়ে সেই তেলেতেই একটা শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়ে দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে কালো জিরে। এখানে কিন্তু কালো জিরেটা মাস্ট। আবারও 2-1 সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব ধনেপাতা আর লঙ্কার পেস্টটা। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এখানে কিন্তু এই রান্নাটাতে নুন, চিনি আর ঝালের ব্যালেন্সটা খুব ভালো করে সম পরিমাণে রাখতে হবে। ভালো করে নেড়ে চেড়ে ধনেপাতাটা কষিয়ে নেব খুব ভালো করে। দিয়ে দেবো একদম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। খুব বেশি এখানে হলুদ গুঁড়োর প্রয়োজন নেই, অল্প 1 চিমটি মতো হলুদ দিলেই হবে। আর যেটা বললাম, এটা কিন্তু নুন, ঝাল, মিষ্টি খুব ভালো করে হতে হবে। অল্প একটু চিনি দিয়ে দেব। এটা পরিমাণটা কিন্তু বললাম না, তোমরা কতটা পরিমাণে রান্নাটা করছো তার উপর নির্ভর করবে। ভালো করে আবার কষিয়ে নেব ধনেপাতাটাকে। বেশ যখন দেখবে কষে কষে একটু ছাড়া ছাড়া ভাব এসেছে, জল জল ভাবটা শুকিয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত আমরা এটা কষিয়ে নেব। তারপর বেগুন ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেব। এটা যদি ভালো করে কষানো না হয়, কাঁচা ধনেপাতার গন্ধটা ছাড়বে, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। দেখো নাড়তে নাড়তে কিন্তু ধনেপাতার বাটা থেকে জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমরা ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে অ্যাড করব। বেগুনগুলো এরকম খুন্তি দিয়ে একটু কেটে কেটে দেব। ভালো করে ধনেপাতা বাটাটার সাথে মিশিয়ে একদম শুকনো শুকনো করে নেব এটাকে। অবশ্যই কিন্তু বেগুনের এই ভর্তাটাতে ধনেপাতা বাটাটা একটু বেশিই লাগে, তবে স্বাদটা কিন্তু খেতে ভালো লাগে। অনেক রকম তো বেগুনের ভর্তা খেয়েছো, এটা একবার কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। খুব চটপট বানিয়ে নেওয়া যায় এবং একটা আলাদা স্বাদের কিন্তু এই বেগুনের ভর্তাটা খেতে। গরম ভাতের সাথে এটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে। দেখতে পাচ্ছ বেগুনটা কিন্তু পুরো এরমভাবে ঘেটে ঘেটে মিশিয়ে দিতে হবে। দেখো এবার কিন্তু একদম শুকনো হয়ে গেছে। এবার উপর থেকে একটু দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটা একটু কিন্তু অয়েলি অয়েলি হয়। ভর্তা মানে তো একটু তেল তেল ভাব থাকবে, এটা আমরা সবাই জানি। সব রান্না তো কম তেলে খেতে মোটেই ভালো লাগে না। এটা একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব এটাকে, প্লেটেতে
সার্ভ করে নেব এবার এই ধনেপাতা বেগুনের ভর্তাটা। গরম গরম ভাতের সাথে আহা, একদম জমে যায় কিন্তু এটা, জাস্ট অসাধারণ খেতে লাগে। এটা একটুখানি হলে এক থালা ভাত নিমিষেই কিন্তু শেষ হয়ে যায়। আমাদের রেডি হয়ে গেছে এখানেই ধনেপাতা বেগুনের ভর্তাটা। প্লেটেতে সুন্দর করে সার্ভ করে নিয়েছি, উপরে কয়েকটা কাঁচা ধনেপাতা ছড়িয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য। তো দেখতে পেলে কত সহজে এটা বানিয়ে ফেললাম, একদম খুব তাড়াতাড়ি কিন্তু এটা বানানো হয়ে যায়, কোনো ঝামেলা নেই, কিছু নেই, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের। তো এটা কেমন লাগলো অবশ্যই তোমরা একবার বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। তো আজকের মতো এখানেই টাটা, আবার নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটি রেসিপি। তো চলো টাটা।